আজকের মা একটু হঠাৎ করে হয়ে গেল কি বুঝি না যে নারী আর পুরুষ মানে মা একদিকে আর আমার বাবা একদিকে, মানে কারা বড়? আমার বাবার বড়াই করবেন উনি পুরুষের ভূমিকায়, আর আমার মায়েদের বড়াই করব আমি নারীর ভূমিকায়। মা আমার সঙ্গে সবাই থাকবেন, যার যার সাপোর্টে সেই থাকবেন। একদম মা বসে থেকে এখানে একটু মুনিস্কুরি করবেন না, কারণ শুনলাম যে এই জগতে আমি কেউ বলে পুরুষ বড়, কেউ বলে নারী বড়। আমি বলি মা নারী আমার মায়েরা বড়, কারণ যেই দিকে যাই শুধু মা নারীর জয় জয়কার দেখতে পাই। কারণ আমার মাদের ছাড়া কোনো গতি নেই। নারী শ্রেষ্ঠ, নারী বড়, নারীর চরণ ধরো, নইলে কি মা সেই জায়গা যেতে পারো? এমন কোনো জিনিস আমাদের কাছে নেই, তাই না মা? কি আছে পুরুষের কাছে? কি আছে? আমাদের কাছে সব আছে, তাই না? তাই আজকে আমি নারীর ভূমিকায় থেকে তাই জানতে চাই যে এক নম্বর জিজ্ঞাসা আমি জানি, এটাকে আমি জানতে চাই যে দেখি যে আমার মায়েরাই কেন রে বড়, আমরাই বড়, নারীরা বড়। কেমন করে বড়? যখন মা দেখবেন যে কোনো পুরুষ আমাদের বাড়িতে যদি একটু মানে রোজগার করে এসে মাঠে ঘাটে থেকে এসে যদি একটু পরিশ্রম হয়ে যায়, ফুসফাস করা মা ধরে যায়, ধরে না? তখন আমরা কি করি? তেল দিয়ে জল দিয়ে ডলাই করে মলাই করে তাকে সুস্থ করে দিই। কিন্তু পুরুষেরা কিন্তু পারে না মা, পারে কি করতে? আমরা কত ফুসফাস করি, তা পারে না। তবে পুরুষের যদি এতটাই ক্ষমতা, তাহলে সত্য যুগে নারায়ণকে ছেড়ে আমার মা লক্ষ্মী চলে গেছিলেন পাতালে, তাহলে কেন ফিরিয়ে আনতে পারলো না? তাই না? এটা একটু শুনতে চাই আমি। আবার একটা সন্তান যখন জন্ম নেয়, সেটাও মা মায়ের গর্ভে নেয়। আবার মায়ের গর্ভে থেকে যখন মা জন্ম নিয়ে নেয়, তখন কি হয়? 6 মাস হয়। 6 মাসের মধ্যে তখন আমরা কি করি? হয়তো কারো মধ্যে অন্য পড়াশোনা আছে, কারো হয়তো মুখে ভাত আছে, একটু মুখে ভাত দেয়, 5টা লোককে নিমন্ত্রণ করে। সেখানে আবার মুখে ভাত দেয়, তো আবার কি দেয়? ওই ভাতটাই তো দেয়। তো ভাতটা মা কি হলো? সেটাও তো আমার নারী, একটা মা লক্ষ্মী, তাই না? ভাতটা আমার মা লক্ষ্মী, নারী না? তাহলে পুরুষের এখানে বড়াই কোথা থেকে আসে? এখানে পুরুষের কোনো মা বড়াই নাই। কারণ আবার যখন ভাত খাওয়াতে গিয়ে তখন যদি আবার গিলাসে জল লাগে, সে জলটাও তো কিন্তু দেখতে পাই মা আমার মা গঙ্গা, সেটাও একটা নারী, তাই না? সেটাও আবার একটা নারী। তাহলে তো আমার পুরুষের এখানে চলে না কোনো মাতব্বরি, যতই বড় তুমি পুরুষ থাকো না কেন। আবার একদিকে দেখতে পাই, কোনদিন শুনতে পেয়েছেন যে কোন পুরুষ কোন নারীকে বাঁচিয়ে রেখে কোথাও থেকে নিয়ে এসেছে? কোনদিন শুনতে পাবেন না। আর আমার মা বেহুলা সতী স্বর্গ করে মতধাম করে যা করে যেমন ভাবে আসুক, তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছে, বাঁচাই নিয়ে এসেছে। তাহলে তোমাদের মতো পুরুষেরা কেন পারলে না? আমি তাই জানতে চাই। তাহলে কি ক্ষমতা তোমাদের? তাহলে তো এখানে আমার মারাই বড় হয়ে যায়, নারীরাই বড় হয়ে যায়, পুরুষের তো কোনো বড়াই নাই। তারপরে আবার পরে যখন আসবো, তারপরে শুনবো সে কি বলছে। হরি বল। একদিকে নারী আর একদিকে পুরুষ, আমরা দুইজন শিল্পী, দুই পক্ষের উকিল হয়ে করবো লড়াই। আপনারা হাকিম স্বরূপ হয়ে বিচার করবেন কার কতটুকু বড়াই। আজকে ফুলমণি মানে ফুলকুমারী আজকে
দেখেন এর বিয়ে হয়েছে কিন্তু, তাই না? মায়েরা একটু মন দিয়ে শুনবেন, বহুবার শুনেছেন এই পালা, তবে আজকের কিছু কথা শুনবেন, কারণ আমার কাছে যা শুনবেন সেটা হচ্ছে নগদ, বাকি ধার ধারি না। পয়সা দিয়া খামু দই, গোয়াল নিয়ে আমার কিসের সই। কি উচিত কথা কমু মাসি, জীবনের আসি আর না আসি। এই যে ফুল কুমারী, এই মহিলাটা যদি বুড়ি হয়ে যায় তাও কিন্তু এর নামটা কি থাকে ওখান তো, কি দাঁত নাই, হরিবোল হচ্ছে না, হবিবোধ হবিবোধ, তাও কিন্তু এর নাম কুমারী থাকবে। বাহ! আচ্ছা ফুল কুমারী, যদি তোমাকে বলা যায় যে তুমি যে এত সুন্দর করে সেজেছো, এইটা কি বাপের টাকা দিয়ে শাঁখা সিঁদুর কিনে সেজেছো, না একটা বেটা ছেলের জন্য, না একটা বেটা ছেলে দিয়েছে? এক, যেখানে যায় ওখানেই নাকি মায়েদেরকেই দেখতে পায়, বাবার কোনো খাওয়াই নাই। জল খায় ওটা মা গঙ্গা, ভাত খায় ওটা মা অন্নপূর্ণা, দাঁড়িয়ে আসি মাটিতে মা বসুমতী। তারপরে কি বলছে, নারী ছিল বেহুলা সতী, জীবন দিয়ে বাঁচায় পতি। মিথ্যা কথা, শাস্ত্রই তাহলে ভুল হবে। হ্যাঁ, বেহুলা সতীর জীবনেও ক্ষমতা ছিল না যে তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। কে দিয়েছে? আমার মতো আপনার মতো একজন পুরুষ বেটা ছেলে মানুষ। সেই দিকে যাচ্ছি না, আগে একটা গান গাই, তারপরে দেখা যাক। ওই শাঁখা সিঁদুরটা 10 টাকা দিয়ে শাঁখার পলা, প্লাস্টিকের পলা দুটা কিনতে পাওয়া যায়, 5 টাকা হলে 1 কৌটা সিঁদুরও কিনতে পাওয়া যায়। তার মানে রেডিমেড বউ, অর্থাৎ 15 টাকার বউ হওয়া যায়। কি আর 15 টাকা খরচা করলে যেটা বউ হওয়া যায়, তাহলে ওই মেয়েটার বাবা লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করায়, লাখ লাখ টাকা খরচা করে গোটা গ্রামের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ডেকে কেনই বা বিয়ে দিতে হয়? ও প্রসাদ খাও ঠাকুর চেনো না, আর ভাত খাও কি ভাত খাওয়া তারে চিনো না নাকি? মানে প্রসাদ খায় ঠাকুর চেনে হয়, ঠিক। হ্যাঁ, মানে ওই দাদা ঠিকই কইছে, মানে প্রসাদ খায় ঠাকুর চেনে না, আর ভাত খায় ভাত আর চেনে না। ও মা তোমাদের করছি না, কিন্তু আমি ওরকম ছেলেই না যে মায়েদের জন্য, মায়েদের নামে আমার মুখ দিয়ে কোনো রকম কোনো কটু কথা বাড়ায়, ওইরকম ছেলে না। কারণ আমিও তো একটা নারীর পেটেই জন্ম নিয়েছি, যা বলার এই যে একে বলবো, এই যে মাননীয়া ফুল কুমারীকেই বলবো। একটা গান গাই, তারপরে কি বলছে শুনুন। ওরে আকেলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, ছাগল বন্দি জালে বন্দি মাছ, ওই যে নারীর প্রেমে পুরুষ বন্ধে ঘুরায় 12 মাস সখী গো, ও আমার মন ভালা না। আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্ধে, নারীর প্রেমে পুরুষ বন্ধে ঘুরায় 12 মাস সখী গো, ও হই আমার মন ভালা না সখী গো, ও হই আমার মন ভালা না।
দেখবেন অনেক মেয়েরা আছে, ওমা তোমরা ভালো, তোমরা ভালো, তোমাদের কথা করছি না, এটা আমার শিলিগুড়ির মেয়েদের কথা করছি, মায়েদের কথা করছি। দেখবা পুকুর পাড়ে নদীতে ঘাটে চান করতে যায়, ভিজা কাপড়ে আসে অনেক মায়। দেখবেন ভিজা কাপড়ে পুকুর থেকে নদীর থেকে উঠে আসলে খুব একটা ভালো লাগে না দেখতে, এটা শাস্ত্রেরও নিষেধ আছে। ঠিক তাই, তারপরেও দেখবেন কোনো কোনো মেয়ে স্কুল কলেজে যাচ্ছে, চুলটা ভেজা, ইচ্ছা করলে কিন্তু বাড়ির থেকে যতক্ষণ চান করে কাপড় চুপড় ড্রেস পরেছে ফ্যানটা ছেড়ে দিলে চুলটা শুকিয়ে যেত, কিন্তু না, ওর এটা স্টাইল, হাত ভার চুল ঢাকি দিবে। যেই নারী চান করিয়া চুলে দেয় গো ছাড়া, যেই নারী চান করিয়া চুলে দেয় গো ছাড়া, এক জামাই থাকতে ঘরে। কি কব কব মা, কব কব কি? আমি আমার পাড়াতে দেখেছি, আমার পাড়াতে 11টা ছেলে একসঙ্গে এখনো কেরালাতে আছে, বুঝলেন? অথচ ওদের বউকে মোবাইলে 24 ঘন্টায় কথা বলতে দেখি। যদি কখনো জিজ্ঞাসা করি, হাগো ভাইটার খবর কি, ফোন করেছিল, কয় না দাদা 3 দিন ধরে ফোনই করে না, অথচ 24 ঘন্টা ওর কানের মধ্যে হেডফোন ঢুকানো। ও তার এক জামাই বাইরে থাকে, গ্রামে হাজার জামাই খারা সখী গো, ও হই আমার মন ভালা না, সখী গো ও হই আমার মন ভালা না। আলার সাথে প্রীতি কইরা, আলার সাথে প্রীতি কইরা সুখ পাইলাম না, সখী গো ও হই আমার মন ভালা না, সখী গো ও হই আমার মন ভালা না। সেই নারী, বছর বছর সেই নারী ঘরে ফুটায় ফুল, সখী গো ও হই আমার মন ভালা না, সখী গো ও হই আমার মন ভালা না। হরি বল হরি বল হরি বল। রতন প্রীতি যতন প্রীতি গলার মালা, প্রীতি রতন প্রীতি যতন প্রীতি গলার মালা। গানটা লিখেছে বাংলাদেশের একজন অত্যন্ত জ্ঞানীগুণী এবং সুনামধন্য শিল্পী। কি বলেছে? প্রীতি রতন প্রীতি যতন প্রীতি গলার, প্রীতি রতন প্রীতি যতন সখী গো ও হই আমার মন ভালা না, সখী গো ও হই আমার মন ভালা না। কালার সাথে প্রীতি কইরা, সাথে প্রীতি কইরা সুখ পাইলাম না, সখী গো ও হই আমার মন ভালা 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 না। আসর খুব শান্ত। আমার আগের শিল্পী ছিলেন ফুলকুমারী দাসী, মুখে তার মৃদু মৃদু হাসি, গান গায় ভালো, দেখতেও ভালো, কিন্তু হ্যাঁ কিছু কিছু কথা বলে গেছে, ওইটা আমার কাছে ভালো লাগে নাই। আমি বলতে চাই ফুলকুমারী, আমার তুমি চলে যাবা, এই যে চলে যাবা, তাহলে 10 টাকা দিয়ে যাও। আচ্ছা শোনো শোনো, 10 টাকা দিয়ে যাও।
যদি যাও চলে যাও তাহলে 10 টাকা দিয়ে যাও, তাহলে জুতো থুয়ে যাও, তাহলে ও আসবে বলে। শিকার তো হয়েছে, আসবে কি না আসলে ওটা ভগবানের কাছে, উনি ঠেকা থাকবে, ঋণ থাকবে। যাক, তাহলে যেখানে যায় ওখানে একমাত্র নারীর অবদানই পায়। আচ্ছা ফুলকুমারী দাসী, এই যেখানে যে গানটা হচ্ছে, এটা একটা কমিটি আছে, এটা প্রাইমারি চিকিৎসা করছি তোমাকে। আগে দিব হোমিওপ্যাথি, তারপরে এলোপ্যাথি, তারপরে দিব জড়িপতি, ওটাও কাজ না করলে শেষে দিব ভগ্নিপতি। তাহলে এখানে একটা কমিটি আছে, সেই কমিটি কি ছেলেরা আছে না মেয়েরা আছে দেখো তো গিয়ে। ধরে নাও তুমি এখান থেকে বাসে উঠে তোমার বাড়িতে যাবে, গাড়িটা কে চালাবে? নিশ্চয় একটা ছেলে চালাবে। হ্যাঁ, মাঝে মাঝে ফেসবুকে দেখি আমাদের দক্ষিণবঙ্গের কোনো নারীরা ট্যাক্সি বাস চালাচ্ছে, কারণ ওইটাও ছোটোর থেকে ওই সাধনাটাই করেছিল, ভগবান ওকে মেয়ে বানিয়ে দিয়েছে, কিন্তু ওর টোটালটাই ফর্মুলা মাথার মধ্যে ছেলেদের, এটাই মানতে হবে। ঠিকই তাই। তাহলে যেখানে যাই ওখানেই বাবাকে পাই, বাবা ছিল, আছে, থাকবে। ধরে নাও তোমার গর্ভে একটা সন্তান হয়েছে, ওই সন্তানটা তুমি হাসপাতালে মেডিকেল নার্সিংহোমে থাকতেই তার একটা কাগজ তৈরি হবে। ওই কাগজের মধ্যে কার নাম থাকবে? তোমার নাম না বাবার নাম? ভোটের ফটো কার নাম? তোমার নাম, বাবার নাম। আধার কার্ড কার নাম? রেশন কার্ড, প্যান কার্ড, ভোটের ফটো ইত্যাদি, বাড়ির দলিল, প্যান কার্ডের থেকে শুরু করে ড্রাইভারি লাইসেন্স পর্যন্ত। যেখানে যাই ওখানে বাবাকেই পাই। মা থাকলেও চলে, না থাকলেও চলে। এক কথায় বলতে পারেন মা হচ্ছে আলু রাখার একটা হিমঘর, গোডাউন, ওটা ভাড়া দিলেই পাওয়া যায়। হ্যাঁ, তুমি যে কাজ করছো, যে বললে না ছেলেরা স্বামীরা বাড়িতে আসলে, খেটে আসলে একটু অস্থির হয়ে গেলে আমরা মাথায় তেল ঠেসে দেই, হাত পা টিপে দেই। তুমি দিচ্ছ কেন দিচ্ছ? তোমার জন্য একটা গোটা লাইফ ইন্স্যুরেন্স করা আছে। আমি মরে গেছি, আমার কামাই খেতে খেতে আমাকে মারছো, আমার ছেলে আছে, ছেলের কামাই খেতে খেতে মরলে মরতে পারো, নাহলে ছেলেরও হাড্ডি চাবে তুমি খাবা। কি স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা? কে বলছে? নকুল বিশ্বাস লিখেছে গানটা আমিও গাই, কিন্তু আজকের জন্য গানটা আমার কাছে জিরো। বলেন কোন নারীটা বিয়ে হওয়ার পরে তার মা হওয়ার শখ না আছে? বলেন একটা মা বলেন যে আমি বিয়ে হয়ে আজীবন কুমারী থাকবো, মা হব না? বলেন কোন মেয়েটার শখ নাই যে আমি বিয়ে বসেছি, আমার কোলে সন্তান আসবে, আমাকে মা বলে ডাক দিবে, আমি তাকে সাজাবো, আমি তাকে নিয়ে আনন্দ ফুর্তি করব, আমি তাকে বিয়ে দিব, নাতিপুতি হব? বলেন কোন মাটার নাই? ফালতু কথা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়। মাটা কিসের জন্য হয়েছে, কার জন্য হয়েছে? সন্তানটা না হওয়া পর্যন্ত ওই মহিলাটা মা হতে পারে নাই। কি তাই যদি পারে, ফুলকুমারী তোমাকে বলি যে মহিলাটার 50 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয় নাই, একটা দুধের শিশু কান্না করছে, মায়ের স্তনের দুগ্ধ খাবে, ওই 50 বছর বয়সের মহিলাটার কাছে নিয়ে বলবে, ও দিদি তুমি ওকে বাচ্চাটাকে কোলে নিয়ে এক ফোঁটা স্তনের দুগ্ধ দাও তো, দেখো তো বাড়ায় নাকি। ওকে মেশিনে দিলেও তো বাড়াবে না। কি বাড়াবে? ও মানে স্বামীর ভাত খাও আর বন্ধুর গীত গাও? হতেই পারে না। কারণ ওই যে মায়েদের স্তনের যে দুগ্ধটা এসেছে ওইটাও বাবা তৈরি করে রেখেছে, ওইটা মা পারে নাই। ঘটনা এমনি ঘটে না বন্ধুরে, এক হাতে তালি বাজে না। সলাই কাঠির মধ্যে কাঠি আছে, কাঠির সঙ্গে বারজ লাগানো আছে, শলার বাক্সটা আছে, তার সাইডেও কিন্তু বারজ লাগানো আছে, কিন্তু ঘষা না দিলে কি আগুন জ্বলবে? জ্বলবে মা? বলেন তো। হ্যাঁ, একটা সন্তানের মা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, যে যে ডাক্তারের কাছে যেতে বলে তার কাছে যায়, যে কবিরাজের কাছে যেতে বলে সেই সেখানে যায়, দিল্লি, বোম্বে, কেরালা, মাদ্রাস, চেন্নাই, ব্যাঙ্গালোর চলে যায়। কিসের জন্য? একটা সন্তানের জন্য। কোটি কোটি টাকার মালিক, কয়েকখানা বিল্ডিং, কয়েকতলা বিল্ডিং, কিন্তু মা ডাক দেওয়ার কেউ নেই। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু আমার মায়, এটা মিথ্যা কথা। হ্যাঁ, তাহলে তুমি যতদিন জীবিত আছো তোমার বাবা মা তোমাকে একটা সঠিক
যোগ্য পাত্র দেখে বিয়ে দিয়েছে, তোমার টোটাল দায়িত্ব ভরণ পোষণ তোমার করতে হবে। তোমার একটা অসুখ বিসুখ যদি হয়, তোমার মা বাবা যদি ইনকাম সোর্স না থাকে, 1 টাকাও দিতে পারবে না, বাঁচাবে কে? আমার মতো একটা বেটা ছেলে। আমি দিনের পর দিনে রাতের পর রাত জেগে চিল্লা ইনকাম করছি কার জন্য? তোমার মতো একটা কাল সাপ আছে বাড়িতে, ওটাকে দুধ কলাটা পুষতেছি, মারলেই শেষ। কি হ্যাঁ, একটা গান গাই, তারপরে বেহুলা কি করে বাঁচালো, আর বাবা যে ছিল আছে থাকবে, এটা ছিল সত্য। তবে হ্যাঁ, যে মায়েরা প্রতিব্রতা সতী নারী এই ফুলকুমারীর মতো যদি হয়ে যান, তাহলে স্বামী আছে বাড়িতে, এ আছে গানের আসরে। আচ্ছা, স্বামীর যদি এখন মাথার ব্যথা হয়, কপালে ব্যথা হয়, শরীরে ব্যথা হয়, কে নিয়ে যাবে ডাক্তারের কাছে বলেন? ধরে নেন স্বামীটা ভাত খেতে বসেছে, হঠাৎ করে জল নেয়নি পাশে, ভাত গলায় থেকেই মরে গেল, কার জন্য মরবে? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে এ, 2 নম্বর হচ্ছে জল, জলটা নিতে ভুলে গেছে। আর এ যদি থাকতো, জল তো দিত। তাহলে তুমি মনে করো তুমি স্বামীকে কতটুকু ভালোবাসো। যদি আত্মা দিয়ে ভালোবাসতে, তাহলে স্বামীকে সাথে করে নিয়ে সেই গান গাইতে। কারণ না, ওই যে এক জামাই থাকতে ঘরে হাজার জামাই খারা সখী গো, সুধাংশু মন ভালা না, একটা গান গাই। তারপরে বাবারা যতক্ষণ মঞ্চে আছি, শুধু এটাই নয়, আজীবন আপনারা ছিলেন, থাকবেন, এবং এটাই শেষ কথা। যে কোনো নাম লিখতে গেলে দেখবেন সনাতন ধর্মের লেখা হয়, কি লেখা হয় বলেন তো? শ্রী। শ্রী মানে, শ্রী মানে কি? সুন্দর। শ্রী শিবানন্দ হালদার, শ্রীমতী ফুলকুমারী দাসী, শ্রী মানেই সুন্দর। ওই শ্রীটা না থাকলে কি হতে জানো? বিশ্রী। আমার মতো একটা ছেলে তোমার কাছে আছে বলেই তোমার স্মৃতি ভর্তি, স্মৃতিতে সিঁদুর, কপালে সিঁদুরের ফোঁটা, হাতে শাখা, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, লাল টকটকার শাড়ি। আজকে যদি মরে যায়, বেদবা রাস্তা ফাঁকা, ন্যাশনাল রাস্তা ফাঁকা, মনে হয় হরতাল হয়েছে, গাড়ি ঘোড়া নাই। এই যে গোটা বডিতে এত জাম, অলংকারে জাম হয়ে গেছে, আজকে মরে গেলেই সকালবেলায় একদম ধর্মঘট ফাঁকা। তাহলে যতদিন বেঁচে থাকবে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবে, স্বামীকে যত্ন করবে, স্বামীকে ভালোবাসবে, তাহলেই জগৎ স্বামীকে পাবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওগো নারী তোমারে জানাই, একমাত্র বাবা সঠিক, মা বেশ্যা জানে আমার নিজের মায়ে। একমাত্র আমার মা বলতে পারবে আমি কার ছেলে, বাবা জানে না। কারণ মায়েরা খুব বোকা, আর মায়েদের মতো চালাক পৃথিবীতে কোনো জাতি নাই। হ্যাঁ মা, ধরে নাও আমার মাকে আমার বাবা বিয়ে করে রেখে দিল্লি চলে গেছে, 4 মাস পর বাড়িতে আসছে। ঠিক দেখা গেল আমার বাবা যেদিন বাড়িতে আসছে তার 5 দিন আগে আমার মা কারোর সঙ্গে মেলামেশা করে 5 দিন আগে আমাকে গর্ভে ধারণ করেছে। ঠিক তার 5 দিন পর আমার বাবা আসলো বাড়িতে। বাবা এসে 2-4-5 দিন থেকে চলে গেল, কি হবে? আজ 3 মাস হলো সন্তান পেটে। একমাত্র মা বলতে পারে ওই সন্তানটা কার। এর জন্য একটি বাচ্চা জন্ম নেওয়ার পরে একমাত্র মা বলতে পারে, মাই দেখায় দেয়। সন্তানটা বলার আগে, বাচ্চাটা বলার আগে বাবা ডাক মা দেয়। কি করে? ওই যে বাবা আসতেছে, ওই যে বাবা, আয় বাবা আয়। বাচ্চাটা বাবা পরে, আগে মাই কয় বাবা করে। আবার বাবা যখন কোলে নিয়েছে বাচ্চাকে, বাবা মা ডাকছে, অর্থাৎ মা আর বাবার যে দুজনে ডাকাডাকির স্বাদ তারা মিটাচ্ছে। এবার বাবা বলছে ওই যে মা, ওই যে মা, আয় মা আয়। হ্যাঁ, সন্তান কিন্তু করতে পারে না তখন। বাবা মা ডাকতেছে, মা বাবাকে বাবা ডাকতেছে। হ্যাঁ, একমাত্র মা বলতে পারে আমি কার সন্তান। মা কোথার থেকে আমাকে এই গর্ভে ধারণ করেছে, মানে বাংলা কথায় মা কোথার থেকে বস্তার মধ্যে ভরে নিয়ে আসলো আমাকে, একমাত্র মা বলতে পারে, বাবা বলতে পারে না। চিরদিনই বাবা সত্য বলি তোমার ঠাই, পৃথিবী সৃষ্টির দিকে গেলেও কিন্তু আগে আমার বাবাকে খুঁজে পাই। যদি পৃথিবীর সৃষ্টির দিকে যাই
সেখানেও আমার বাবাকেই পাই। তাই বাবা চির সত্য, ছিল, আছে, থাকবে। তুমি বলেছো বেহুলা তার স্বামীকে বাঁচিয়েছে, আমি বলি না। লক্ষিন্দরকে বাঁচিয়েছে একজন, সে হয় আমার বাবা। ব্রহ্মলোকে লক্ষিন্দরকে নিয়ে বেহুলা গিয়েছিল গো। ব্রহ্মা বলল আমি পারবো না, আমার ভাই বিষ্ণু আছে তার কাছে, তুমি হয়ে যাও রওনা। বিষ্ণু বলল মা বেহুলা, তোমার স্বামীকে বাঁচাতে আমি পারবো না, আমার আর একটা ভাই আছে, তুমি তার কাছে যাও, সে যদি পারে, ইচ্ছা করলে পারে। দেবাদিদেব ভোলানাথের কাছে বেহুলা চলে যায়। ভোলানাথ বলল মা বেহুলা, তোমার স্বামীকে বাঁচানোর কায়দা আমার কাছে নাই। স্বর্গলোক, বিষ্ণুলোক, ব্রহ্মলোক, শিবলোক, ত্রিলোক ঘোরা হলো গো, লক্ষিন্দরকে বাঁচাতে পারলো না। সঠিক সঠিক সিদ্ধান্ত দিল যে একজনা। যাও, একমাত্র বেহুলা, ওমা তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারে সেই, তুমি চলে যাও যমালয়ে যমরাজের কাছে। বলি তোমার ঠাই যমরাজার কাছে সব কিছু আছে, তোমায় বললাম তাই। বেহুলা তখন যমালয়ে গিয়ে গো, বেহুলা কি কর্ম করিল, রীতিমতো নৃত্য করে গান করে যমরাজের মনটা জয় করলো। হ্যাঁ, বেহুলা নৃত্য পারদর্শী ছিল এবং ভালো সঙ্গীত গান গাইতে পারত। তাই যমরাজার কাছে গিয়ে যমালয়ে গিয়ে এত সুন্দর করে নাচ দেখালো, যমরাজার মনটাকে জয় করে ফেললো। এত সুন্দর গান শোনালো, যমরাজার মনটাকে কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে বলে, বলো মা তুমি কে? বলে আমি চাঁদ সদাগরের পুত্রবধূ, আমার নাম বেহুলা। বলো মা, তোমার নাচে তোমার গানে আমি সন্তুষ্ট, তুমি কি চাও? বলে বাবা, আমি আপনার কাছে এসেছি, শুধু আমি এমনি কিছু চাই না, আপনার কাছে চাই শুধু আমার স্বামীর প্রাণে ভিক্ষা। কে তোমার স্বামী? বলে চাঁদ সদাগরের পুত্র সেই লক্ষিন্দর, তাকে সর্ব আঘাত করেছে, কলার ভেলায় ভাসিয়ে দিয়েছিল, ভাসতে ভাসতে চলে আসতে আসতে বহু জায়গায় গিয়েছি বাবা, সবাই সিদ্ধান্ত আপনার কাছেই দিল, আপনি পারলেন ইচ্ছা করলে আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিতে। তাহলে ফুলকুমারী বেহুলা কি নিয়ে গেল? লক্ষিন্দরের যে গোটা বডিটা ছিল, ওইখানে মাংস, রক্ত, চামড়া কিচ্ছু ছিল না, ছিল কি একমাত্র হাড় হাড্ডি। ওই হাড্ডিগুলোই আমার বাবা। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে না, এত সুন্দর লাগতেছে কেন? এই যে কাপড়টা দিয়ে যে সিলিং দিয়েছে, এটা হচ্ছে মায়ের অংশ। মায়ের অংশটা উপরে আছে আমাদের দেহে, হাড় হাড্ডিগুলো ঢাকা, তাই দেখতে সুন্দর লাগে। মায়ের বস্তুটা যে দেহে আছে বেশি, সেই দেহটাকে দেখতে খুব সুন্দর এবং কোমল নরম। আর মায়ের অংশটা যে দেহে কম আছে, আমার মতো হালকা পাতলা, তাকে একটু দেখতে খারাপ লাগে। ঠিক তাই, তাহলে এত সুন্দর করে যে সিলিংটা দিয়েছে, তার আগে কি দিয়েছে বলেন তো বাবারা? হ্যাঁ, এই যে বাঁশ, এই বাঁশ দিয়ে টাকসার করছে, তাই তো? হ্যাঁ, এই টাকসার যদি না করতো তাহলে কি এই কাপড় থাকতো? হ্যাঁ, তাহলে বুঝতে হবে তোমাকে, ওই যে হাড় হাড্ডি ওইটা আমার বাবার। মায়ের অংশ শেষ, পচে গেছে, গলে গেছে, নদীতে ধুয়ে গেছে। যমরাজ তখন বলে তোমার ওই হাড় হাড্ডি তোমার স্বামীকে সুন্দর করে শুইয়ে দাও। যে দেবতাকে ভালোবাসো তুমি মা বেহুলা, তার গুণ গান গাও। কিছুক্ষণ পরে লক্ষিন্দর পরিপূর্ণ দেহ নিয়ে গো বেহুলাকে দেখতে পায়। ওই বেহুলার স্বামীকে বাঁচিয়ে দিল একমাত্র আমার যমরাজায়। তাহলে কে বলেছে
সতী নারী হচ্ছে বেহুলা, নিজের প্রাণকে বিসর্জন দিয়ে তার স্বামীকে রক্ষা করেছে। ঘন্টা কে দিল? প্রাণটা ফিরিয়ে কে দিল? আমার যমরাজা। যমরাজাটা কে? একটা পুরুষ। লক্ষ্মীনারায়ণ কি ছিল? দেহের বস্তু, সেটা হচ্ছে হাড় হাড্ডি। চিত্তগুপ্তকে বলল, দেখুন তো, চিত্তগুপ্তর কাছেই খাতা, যমরাজের পাশেই বসা থাকে, তার কাছে আয় ব্যয় হিসাব, পাপ পুণ্যের হিসাব। বলো, আমাদের সনাতন ধর্মের 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, এমন কোন গ্রন্থ কি লেখা আছে যে কোনো একটা নারী সেই নারীর আয়ু দিয়ে তার স্বামীকে বাঁচিয়েছে মরে যাওয়ার পরে? আমি প্রমাণ দিয়ে যাচ্ছি, লিখে রাখুন মায়েরা। রুরু নামে এক রাজা বটে, তবে ছিল তার রানী মারা গেল, নিজের আয়ু দিয়ে যে বাঁচালো। হ্যাঁ, সেই রুরু রাজা একদিকে মণি, উনি রাজপ্রাসাদে ঢুকতেই দেখে তার রাজগেটে, রাজবাড়ির গেটে যমদূত খাড়া। বলে, তোমরা কারা? বলে, আমরা যমদূত। কেন? বলে, মহারাজ আপনার রানী দেহ রেখেছে, তাই যমরাজার আদেশ আমরা তাকে নিয়ে যেতে এসেছি। বলে, দাঁড়াও, আমি ফিরে না আসা পর্যন্ত এখান থেকে 1 পা এগোতে পারবে না। ওই রুরু রাজা তখন যমরাজার কাছে যায়, গিয়ে বলে, হে যমরাজ, কথা তুমি বলো না আমায়। যমরাজাকে গিয়ে বললো, মহারাজ, হ্যাঁ, আপনি দূত পাঠিয়েছেন আমার রানীকে আনার জন্য। দেখুন তো আমার আয়ু কতদিন আছে। পাশে ছিল চিত্তগুপ্ত। চিত্তগুপ্তকে বললেন যমরাজা, দেখুন তো মহারাজের আয়ু কতদিন আছে। চিত্তগুপ্ত খাতা খুলে দেখে ওই রুরু রাজার 100 বছর আয়ু আছে আরো। ওই রুরু রাজা তখন বলল চিত্তগুপ্তকে, আপনি এক কাজ করুন, 100 বছর আয়ু আমার আছে, তো এখান থেকে আমার স্ত্রীকে অর্থাৎ আমার রানীকে 50 বছর আয়ু দেন, আর আমার 50 বছর থাকুক। যেদিন মরবো দুদিন একসঙ্গেই মরবো। ও আমার জন্য কাঁদবে না, আমি ওর জন্য কাঁদবো না। ও আমারও মরা বডি দেখবে না, আমিও ওর মরা বডি দেখবো না। বলো, এমন কোনো নারী আছে যে নিজের আয়ু দিয়ে তার স্বামীকে বাঁচাইছে? বলো, তোমাকে 6 মাস টাইম দেওয়া হলো। 6 মাস টাইম দিলাম, যে এমন কোন সতী নারী আছে যে নিজের আয়ু তার পতিকে বাঁচিয়েছে? এই তো তোমার কথার জবাব, কথায় মিলে যায়। একটা কথা আমার কিন্তু মনে পড়ে যায়। কাছে নারীর কাছে একটি জিজ্ঞাসা। কয়েকজন নারী আছে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের বিধানে আছে, এবং তার মধ্যে তুমি যে কোনো একটা নারীর কথা বলবে যে জীবনে ওই মা একবারই ঋতুবতী হয়েছে আর দ্বিতীয়বার হয়নি, তার নামটা কি? তাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে নারীর আদর্শ মেনে চলো, স্বামীর আদর্শ মেনে চলো, এবং স্বামী যেটা বলে সেটা শোনো। স্বামীর আরাধনা, স্বামীর ভালো মন্দ কামনা করার জন্যই নারীদের জীবন। নারীরা যদি স্বামীকে ভালো না বাসে, স্বামীকে আদর যত্ন না করে, নারীর জীবনে 5 পয়সার দাম নাই। পুঁটি মাছ আর নারী সমান। হ্যাঁ, সকাল 8টার সময় পুঁটি মাছের কি চেহারা, কি লাফালাফি। দাদা কত করে পোয়া? হয় 40 টাকা পোয়া। 10টার সময় যাবেন 25 টাকা পোয়া। 12টার সময় যাবেন ভাই 1 কেজি 20 টাকা। মানে পেট একাই ফুলে যেতেছে। বেলা উঠে গেছে, রোদ্দুর হয়ে গেছে, তো পুঁটি মাছ আর মেয়ে ছেলে জাত পুরীতেই বুড়ি। বুঝা গেল? তাই বাবাই চির সত্য, এটাই ঠিক। একটা সন্তান বড় হতে গেলে একটা বাবার প্রয়োজন আছে। আর যদি বেশি গৌরব করো যে তোমার বাবা যদি সবই হয়, তাহলে একটা সন্তান পেটে ধরতে পারে না। হ্যাঁ, আপনাদের সকলেরই আছে জানা, আমেরিকায় পর পর একটা ছেলের গর্ভে 2 বার করে বাচ্চা হয়েছে। খালি যদি করোনা ভাইরাসের মতো চীন থেকে যেমন দিয়েছে, হ্যাঁ, ওই রকম যদি ওই ভাইরাসটা আমেরিকার থেকে একবার ইন্ডিয়াতে আমার ঢোকে, তাহলে মেয়ে ছেলেরা একাই ঘরের মধ্যে পয়সা মরবে। তখন বেটা ছেলের পেটেই বাচ্চা হবে। কি বয়সকালে বিয়ে না হলে মাইয়া লোকের কি দাম আছে? চুল পাকিলি যাইবি কার কাছে?
ঠিক তাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা ভগবান তোমাকে একটা স্বামী দিয়েছে, স্বামীর সাধন ভজন করো, তাহলে তুমি সকল কিছু পাবে। জয়গুরু। আসছে ফুলকুমারী দাসী। এবার আমি একটু বসি। বলেছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, তো আপনারা মুখ বুঝে বুঝে শুনলেন, তাই না? ও যে বলছে যে কার জন্য সেজে আছো, তার জন্যই, তাই না? আচ্ছা, একটু আগে যে গানটা গাইলো, কি গাইলো? আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, আর নারীর কাছে পুরুষ বন্দি ঘোরাই 12 মাস। তাহলে তুমি কেমন পুরুষ একটা নারীর কাছে 12 মাস? পাড়ার লোকে কইলো চাষি, আমি কি আর মানুষ আছি? তারপরের কথাগুলো শোনো নাই তুমি? হ্যাঁ, আখ কোলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি। আচ্ছা, তুমি কি একটা নারী? তোমার দেহের মধ্যে তো 72,000 নারী আছে। ওই নারী 72,000 আমার দেহের মধ্যেও আছে। ওই নারী আর এই নারী না, কোনে রাজরানী আর কোনে বিছনায় মুতুনি। বুঝা গেল? বিছনাই মুতরি। এখন কিন্তু রাগ ধরাই দিছে মা। কিছু ছোট্ট একটা কথা আছে, বলবো কি? এখন কিন্তু রেগে যাবে, বুঝলেন? তার কারণ হয়েছে যে ওর কিন্তু ওর বউ আমাকে নিজে কইছে, দিদি গান করবে করবে, ওর সাথে কিন্তু সাবধানে থাকো। কইলাম কেন? কয় ওর কিন্তু অ্যালার্জি চুলকানি আছে, যেখানে সেখানে চুলকাইতে লাগে, বুঝলেন? আমার কয় কি মুতরি। আমি কিন্তু ছাড়াছাড়ি নাই, আমি কথাটা বলবো। তাহলে তুমি কেমন পুরুষ যে একটা নারীর কাছে বন্দি হয়ে ঘুরো? আবার একখানা পুরুষ দেখেন কেমন পুরুষ, সামনে মা কালীর পায়ের তলা চিৎপাটা হয়ে হ্যাঁ করে পড়ে আছে, দেখেন, একটু তাকায় দেখেন মায়ের পাশে। তাহলে কেন? তুমি আবার কত বড় পুরুষ যে হ্যাঁ করে পড়ে আছো? ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, এই যে বেটা ছেলের ধৈর্যটা বেশি, তো তাই যে তোমার মায়ের পায়ের তলে চিৎ ফাটাং হয়ে পড়ে রয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি ভালো করে দেখে আসো তো, আমার বাবা তোমার মায়ের পায়ের তলে পড়ে রয়েছে, খুব ভালো। আমারও কষ্ট হচ্ছে যে বাবার কি শক্তি নাই যে একটু চারা দিয়ে মোচড় দিয়ে উঠে পড়বে। কিন্তু আচ্ছা, তাহলে জিভটা আমার বাবার বের না হয় তোমার মায়ের কেন বাড়াইছে? বুকে তো পাড়া দিছে বাবার, জিভাটা তো মায়েরই বের হবে, বাবারই বের হবে, তা হয়নি। কিন্তু পাড়া দিছে বাবার বুকে, জিভটা কেন তোমার মার বাড়ালো? কারণটা কি? কারণ আমার মার সম্মান আছে মা, তাই না? একখান পুরুষ যদি একটা নারী যদি পুরুষের উপরে পাড়া দিয়ে মা দাঁড়ায়, তো একটা মান সম্মান যায় কি যায় না? কোন তো হে লজ্জায় তো জীব কেন, সারা গোষ্ঠীর জীবা বাড়া যাবে, শুধু মায়েররা। আপনি মা ওখানে মন জয় করে নৃত্য করে আপনি দেবতার কাছ থেকে আপনি ক্ষমতা অর্জন করে নিয়েছেন। আপনার ক্ষমতায় ওখানে তার স্বামীর আমি নাম ধরতে পারি না, আমরা বিহারি, আমাদের মধ্যে ভাসুরের নাম ধরে না। বেহুলার স্বামীর নাম যা, আমার ভাসুরের নাম তা। তো তার স্বামীকে সে বাঁচাই নিয়ে আসলো, তোমার পুরুষ বাবার কোথা থেকে ক্ষমতা হলো সেখানে? আমাকে কয় তুমি সাজো কোনখান থেকে? আমি যেহেন থেকেই সাজি, তুমি যে আমাকে আদর করে নিয়ে আসো কে? আমার ব্যাপারে তোমার সংসার চলে না, আবার নিয়ে আসো কিসের জন্য? সাজা তো দেখাই লাগবি আর দেওয়াই লাগবে। আমার ঠেহা নাই তোমাকে ওই সাজা জিনিস কিনে দেবো। ওই পুরুষের ঠেহা নাই, ওই আমাদের নারীর তোমাকে ঠেহা আছে। সাজার দিবা, লিপস্টিক দিবে, আদর করবে, পায়ে ধরবে, জড়ায় ধরবে, তাও তোমাদের দিন যাবি না আমাদের ছাড়া। কইলে তো আবার বেশি মানে কথা হয়ে যায়, তাই না? পরে বলবো না। দুই পক্ষের ভাবুক যিনি বলে গেলেন, শিবানন্দ নামটি জানি অত্যন্ত জ্ঞানীগুণী বলে গেলেন কি, যে কোন নারী একবার ঋতুবতী হয়েছিলেন। কোন নারী হয়েছিলেন? মা শারদা হয়েছিলেন একবারে ঋতুবতী। আমি এটা এইটুকুন জানি। আবার আরো দুখানা নারীকে শুনেছিলাম, জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু মা শারদা একবারে ঋতুবতী হয়েছিলেন। আমরা প্রত্যেক নারী মাসে মাসে ঋতুবতী হয়ে যাই, কিন্তু উনি একবার হয়েছিলেন। দেখতে দেখতে আমাদের সময়ও কিন্তু ক্ষান্ত বলে আপনাদের ঠাই। আমার যা ছিল জিজ্ঞাসা সুন্দরভাবে করে গেছে প্রকাশ বলে আপনাদের ধারে। আর একটা প্রশ্ন আমারে করে,
যে তোমরা বেটা ছেলে পুরুষ মানুষ এতই যদি মরদ হবা, তাহলে আমাদের মায়ের পায়ের তলে কিন্তু তোমার বাবা শুয়ে রয়েছে। বলেছে তাই, কিন্তু আসলে মেয়ে ছেলে মানুষ তো, এটা বোঝার কায়দা এর নাই। ওইটা মা নয়, ওইটা মা কালী। আর ওইটা তোমার মতো আমার মতো মায়ের পেটে জন্ম নেয়নি। কি নিয়েছে? একদিকে আমার মতো জীবকে শিক্ষা, আর একদিকে যে মানুষের মধ্যে যে অসুরের আচরণও করে কিছু মানুষ পুরুষ আছে, তাই সেটাকে নিবারণ করা অর্থাৎ ধ্বংস করার জন্য মায়ের ওই রূপটা ধারণ হয়েছিল। ওই রূপটার ওই মায়ের নামটা হচ্ছে চামুন্ডা। অর্থাৎ চামুন্ডা কেন হলো? আদ্যা শক্তি মা দুর্গার এই দেহের ময়লার থেকে ওটাকে সৃষ্টি করেছিল কিসের জন্য? অসুরদেরকে ধ্বংস করার জন্য। ঠিকই তাই, অসুরদের মধ্যে একজন পরম ভক্ত ছিল দেবাদিদেব ভোলানাথ, তার ভক্ত এবং তারই ধ্যান ধারণা করত। সেই অসুর ভোলানাথের ধ্যান ধারণা করে সাধনা করে ভোলানাথকে সন্তুষ্ট করেছিল। আর দেবাদিদেব ভোলানাথ গিয়ে বলেছিল, আমি তোমার সাধনায় সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও। ওই অসুর তখন বলেছিল, বাবা আমি এমনি কিছু চাই না, তুমি আমাকে এই বরটাই দাও, আমি যদি ইচ্ছা করি আমি যেন তোমার রূপটাকে ধারণ করতে পারি। ভোলানাথ বলল, তথাস্তু। ঠিকই তাই, এই অসুরদেরকে ধ্বংস করার জন্য যখন আদ্যা শক্তি অর্থাৎ দুর্গার দেহের ঘাম অর্থাৎ ময়লার থেকে এই মা চামুন্ডাকে সৃষ্টি করে অসুরদেরকে ধ্বংস করার জন্য, এক হাতে দেখবেন অনেক ক্যালেন্ডারে দেখা যায় এবং মহলাতেও দেখি আমরা, মা এলোকেশ্বরী হয়ে হাতে খড়গ নিয়ে কাটতে কাটতে চলে যাচ্ছে। আর এই অসুর নামে যে ভক্তটা ছিল, ও দেখলো মা তো ঊর্ধ্বমুখী হয়ে গেছে, অর্থাৎ ঊর্ধ্বনয়নী, নিজ দিকে তাকাচ্ছে না, অর্থাৎ খারাপদেরকে মারতে গিয়ে দুই একটা ভালোও ওখানে মারা যাচ্ছে। তাই ওই ভক্ত তখন তার মনে পড়ে গেল, আমি তো ভোলানাথের সাধনায় সন্তুষ্ট, আমি ইচ্ছা করলে স্বয়ং শিবের রূপ ধারণ করতে পারবো। ঠিক মা যে রাস্তায় ওষুধদেরকে ধ্বংস করতে করতে কাটতে কাটতে যাচ্ছে, তার আগে গিয়ে ওই অসুর সেই ভক্ত বাবা ভোলানাথকে স্মরণ করে তার রূপটাকে ধারণ করে ওই রাস্তার মাঝখানে শুয়ে আছে। আর মা যে কালী, ইনি কাটতে কাটতে খড়গ হাতে নিয়ে কাটতে কাটতে চলে যাচ্ছে, নিজ দিকে তো তার খেয়াল নাই। হঠাৎ করে যেতে যেতে পাড়া পড়ে যায়। যেই পাড়া পড়ে নরম বাজে, তাকিয়ে দেখে দেবাদিদেব ভোলানাথ। আসলে মা ওই সময় বুঝতে পারে নাই, কিন্তু ওটা ভোলানাথ নয়, ওটা ভোলানাথের মতো। ঠিক তাই এইটার জন্য ওই সময়ে ওই যে মায়ের জিভটা বাড়িয়ে যায়। যেই পাড়া দিয়ে তাকিয়ে দেখলো শিব, বের হয়ে গেল মায়ের জিভ লজ্জায়। ঠিকই তাই, এইবার গল্প দিয়ে গেছে। কারণ যে করে গল্প তার কিন্তু অল্প, দেখবেন তাবিজ বিক্রি করবে একটা, 3 ঘন্টা গল্প দিয়ে গান দিয়ে কথা দিয়ে মজমা করে লোকজনকে জমায় রেখে শেষে কি তাবিজ। প্রথমে দেব একজনকে বিনা পয়সায়, তারপরে বললো দাম মাত্র 20 টাকা, ইত্যাদি 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 করে করে চলে যাবে। কারণ যারা গল্প করে তাদের অল্প। এইবার আমাদের সময় শেষের দিকে, আগে একটা গান গাই, তারপরে যাব সেই জায়গায়। কি বলছে শুনুন।